বাঁধাকপি বেগুনের ভুজিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি বেগুন আর বাঁধাকপি আমি কেটে নেব। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আদা আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে বাঁধাকপিগুলো ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলো বাঁধাকপির মধ্যেই নিয়ে নিচ্ছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা আমি শুকনো কড়াইয়ে গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এটাই আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু, আলুটাকে আমি ম্যাশ করে নেব। দেখুন আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা ডিম, ডিমটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলো দিয়ে ডিমটা ভালো করে মেখে নেব। দেখুন আমি সব উপকরণ দিয়ে ডিমটা ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে এই মিশ্রণটাকে একটু চাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব আর 3 মিনিট রেখে দেব। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে আর একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দেখুন আমি উল্টে দিয়েছি। এবার একটু খুন্তির সাহায্যে আমি কেটে দেব, যাতে এই উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়, এবং চাড়িয়েও দেব গোটা কড়াইটার মধ্যে। এবার আমি আবার ঢাকা দিয়ে দেব। আরও আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। দেখুন আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা আমি খুলে দেব। এবার আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ডিম আর বেগুনের ভুজিয়াটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর দেখুন আমার এই বেগুন আর বাঁধাকপি সবই আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আমার ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই ভুজিয়াটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।